মনোনয়নপত্র দাখিল করলেন, কেমন পরিবেশ দেখেন, কি প্রত্যাশা করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল ৩ বাবুগঞ্জ ফুলাদিতে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে মনোনয়নপত্র দাখিল করা। আমি আজকে সকলকে নিয়ে বাবুগঞ্জের সভাপতি সম্পাদক এবং মুলাদির সভাপতি সম্পাদক, আমি এনাদেরকে নিয়ে এবং সাংগঠনিক সম্পাদক আমাদের বিভাগীয়, তাকে সহ আজকে মনোনয়নপত্র মাননীয় জেলা প্রশাসক সাহেব বরাবরে দাখিল করেছি। আমি বিশ্বাস করি এই মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে মুলাদির বাবুগঞ্জ মানুষের আশা ভরসার একটি স্তর পার হলো। এখন ভবিষ্যৎ হচ্ছে নির্বাচন, 12 তারিখে নির্বাচন। সেই 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ এই বাবুগঞ্জ মুলাদির মানুষ ধানের শীষে ভোট দেবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় লাভ করাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ যদি বিজয় লাভ করতে পারে, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই দেশে ফিরেছেন, আপনারা দেখেছেন, তাহলে পরে তিনি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং এই দেশটাকে একটা মডেল হিসাবে তৈরি করবেন। এই দেশে চাঁদাবাজি থাকবে না, এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থাকবে না, কোনো রকম সন্ত্রাস থাকবে না, মানুষ না খেয়ে থাকবে না, রাস্তাঘাট কালভার্ট সব কিছুর উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, নারীদের জন্য শিক্ষার যে ব্যবস্থা এবং 12 শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা তিনি করার কথা বলেছেন এবং তিনি বলেছেন তাদেরকে বিনা পয়সায় শিক্ষা দেওয়া হবে এবং ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে গরিব মানুষেরা সারা বছর সরকারের পক্ষ থেকে তারা সাহায্য সহযোগিতা পায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো হয় এবং যারা ইমাম মুয়াজ্জিম যারা আছে, যারা এই মুসলিম জগতের মধ্যেই যারা আছে, তারা যাতে তাদের ধর্ম ঠিকভাবে পালন করতে পারে, সেটার জন্য যা যা করা দরকার, মসজিদ মন্দির সব কিছু তিনি সেখানে তিনি ভাতা প্রদান করবেন। তিনি ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের দেশের ইমাম সাহেবরা খুব কম সংখ্যক ইমাম সাহেব খুব কম বেতনে চাকরি করে, তাদের ছেলেপেলের লেখাপড়া সহ তাদের জীবনের সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করবেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আমি বিশ্বাস করি, আমি এখনো বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এভাবে থাকে, ইনশাআল্লাহ এই নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিতে এগিয়ে আসবেন এবং ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় লাভ করাবেন ইনশাআল্লাহ। এইটাই হচ্ছে, এবং অপশক্তিরা কোনো রকম নির্বাচনকে ব্যাহত করতে পারবেন না।